আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা একদম হতাশায় জীবন কাটাইতেছেন, একদম দুশ্চিন্তায় জীবন কাটাইতেছেন, কেন আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না, তো আপনি কারো কাছে বলতেও পারতেছেন না আপনার এই সমস্যার জন্য, এবং আপনি ছোটোখাটো ভেষজ আপনি সেবন করতেছেন কিন্তু আপনার কাজ হচ্ছে না, অথবা আপনার বয়সটা একটু বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, আপনারও ছোটোখাটো ভেষজ কাজ হচ্ছে না। তো কেন কাজ হচ্ছে না, আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো যে সকল ভাইদের প্রথমে আমরা জেনে নেই ছোটোখাটো ভেষজ কেন কাজ হবে না। এর কারণ হচ্ছে, যে সকল ভাইদের সমস্যা বেশি, যেমন আপনার সমস্যাটা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন, এই সমস্যা নিয়ে আপনি ভুগতেছেন, তাহলে কিন্তু ছোটোখাটো ভেষজ আপনার কাজ হবে না। ছোটোখাটো ভেষজ আপনার শরীরে সুডও করবে না। আপনাকে হাই কোয়ালিটির ভেষজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে আপনি যদি এই সমস্যা হতে মুক্তি পেতে চান। তো হাই কোয়ালিটির ভেষজ, হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি, একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, কেমিক্যাল মুক্ত, কেমিক্যাল ছাড়া। অগ্রিম একটি টাকাও দিতে হয় না, পণ্য হাতে পাবেন, দেখবেন, তারপরে আপনি টাকা পরিশোধ করবেন। তো জীবনে তো অনেক টাকা পয়সা নষ্ট করছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে, জীবনের শেষ চিকিৎসা হিসেবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করে দেখেন, অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে। যারাই নিতেছে তাদেরই কিন্তু উপকার হচ্ছে, তাহলে আপনি কেন বসে আছেন, বসে থাকবেন? তো আপনি বিপদে পড়বেন। রোগ নিয়ে হেলা না করে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। এর সাথে সাথে আমাদেরকে কিছু দান সদকা করতে হবে, কিছু দান সদকা করা, কিছু নফল নামাজ পড়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া। তো এই যোগাযোগ করুন। ভাই আমি আবার বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না। হায়াত দিচ্ছেন আল্লাহ, জীবন দিচ্ছেন আল্লাহ। দুনিয়াতে থাকতে, হায়াত থাকতে, জীবন থাকতে কেন কষ্ট করবেন? টাকার মায়া না করে আপনি চিকিৎসা গ্রহণ করুন। এখন অল্প টাকার মায়া করতেছেন, পরবর্তীতে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন না। তো রোগ হলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হন। তো আজকের এই ভেষজটি তাদেরকে বলবো যাদের সমস্যা কম, যাদের সমস্যা অল্প, তাদের জন্য আজকে এই ভেষজটি কাজ হবে ইনশাল্লাহ। তাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে, তাদের জন্য খুবই কার্যকরী হবে আজকের এই ভেষজটি। তো এই ভেষজটি আমরা তৈরি করতে হলে কি কি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে, কি কি উপাদান আমাদেরকে নিতে হবে, তো এই ভেষজটি তো তাদের জন্য খুবই হেল্পফুল হবে, তাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো এই ভেষজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে পান পাতা। 2 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে তানকুনি গাছের শিকড়। এরপরে আমাদেরকে 3 নম্বরে সংগ্রহ করতে হবে মকরদস। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে রসুন। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কালো জিরা। তো এই 6টি উপাদান দিয়ে আজকে আমরা এই ভেষজটি ঘরোয়াভাবে, ঘরোয়া পদ্ধতিতে আমরা নিজেই তৈরি করব। যখন আমরা এগুলো সংগ্রহ করে ফেলবো, তানকুনি গাছ আমরা পাবো কোথায়? তানকুনি গাছ বাড়ির আশেপাশে এই তানকুনি গাছটি কিন্তু আপনার হয়ে থাকে। এই তানকুনি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত দামি একটি গাছ। আপনি জানেন না, হয়তোবা আপনি ভুলের মধ্যে রয়ে গেছেন। যারা গাছকে বিশ্বাস করে না তাদের ঈমান নাই, কারণ এই গাছগাছালি থেকে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলেই কিন্তু এই গাছগাছালি থেকে ওষুধ তৈরি করে। যে গাছগাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষ বেঈমান হতে পারে, গাছ কখনো বেঈমান হয় না, গাছ কখনো কারোর সাথে বেঈমানি করে না। তো আমরা এটা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। আমরা প্রথমে একটি সুন্দর ক্লিন তরতাজা একটি পান পাতা নিব। ওই পান পাতার উপরে আমি তানকুনি গাছের 2 থেকে 3টি শিকড় ভালো করে ধৌত করে আমি ওই পান পাতার উপর দিয়ে দিব। এরপরে মকরদস থেকে অল্প পরিমাণে মকরদস আমি দিয়ে দিব। তো এরপরে আমি কি দিব? এরপরে আমাদেরকে দিতে হবে খাঁটি মধু। ভেজাল মধু হতে সতর্ক থাকবেন। খাঁটি মধু হতে 1 থেকে 2 চা চামচ মধু ওই পান পাতার উপর দিয়ে দিবেন। এরপরে আপনি দিবেন কালো জিরা। এরপরে আপনাকে দিতে হবে কালো জিরা কতটুকু পরিমাণে দিবেন, আপনি
অল্প পরিমাণে কালো জিরা ওই পান পাতার উপর দিয়ে দিবেন। এরপরে রসুনের 1 থেকে 2টি কোয়া, একটি কোয়া দিলে সবচাইতে বেশি ভালো হবে। আপনি রসুনের 1টি কোয়া ওই পান পাতার উপরে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এই বেশওয়াশটি তৈরি হয়ে গেল। এখন আমি খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি। তো খাবারের নিয়মটি হচ্ছে আপনি রাত্রে শোয়ার আগে খাবেন এবং রাত্রে যাওয়ার আগে আপনি সেবন করে ফেলবেন এবং রসটুকু খেয়ে ফেলবেন, সাবাটুকু আপনি ফেলে দিবেন। এভাবে 15 থেকে 20 দিন পর্যন্ত যদি আপনি সেবন করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে অনেক পাওয়ার দিচ্ছেন, অনেক ক্ষমতা দিচ্ছেন। আপনি অন্য মানুষকে এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তবে সর্বশেষভাবে বলতেছি, রোগ নিয়ে হেলা না করে রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও সুন্নাত। চিকিৎসা গ্রহণ করতে হবে, কিছু দান সদকা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই কাজগুলো যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্যাগুলো দূর করে দিবেন। দেরি না করে আজকে থেকে খাওয়া শুরু করেন, আজকে থেকে এটাই শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।